4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কাল বক্তব্য রাখবেন ওয়াও সম্মেলনের প্ল্যানারি সেশনে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর বার্তা। মহান স্বাধীনতা দিবস আজ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য বিএনপি মহাসচিবের। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এনসিপি, বললেন নাহিদ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 4 দিনের সফরে চীনে পৌঁছে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়নগাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, 27 মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত ওয়াও ফোরামের ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের বৈঠক হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবসে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও এদেশের জনগণকে অভিনন্দন জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেছেন, ভারতের সরকার জনগণের পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের 54তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের। এবারের স্বাধীনতা দিবসে ঝরছে সেই দৃপ্ত প্রত্যয়। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণে 54তম বার্ষিকী পালন করছে বাংলাদেশ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান। এর কিছুক্ষণ পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে স্মৃতিসৌধ এলাকায় আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সহ পুরো উপদেষ্টা পরিষদ। শহীদদের স্মৃতিতে ফুলের শ্রদ্ধা অর্পণ শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিয়োগলের করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সবার জন্য। পতাকার ফুল হাতে জনতার ঢল নামে শ্রদ্ধা প্রাঙ্গণে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। মহান স্বাধীনতা দিবসে দলটির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেও জানান তিনি। কাসম আহমেদের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে যান দলটির নেতাকর্মীরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন তারা।
পরে নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে অস্পষ্ট এবং ভেগ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। মির্জা ফখরুল জানান, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারই দেশের চলমান সংকট সমাধান করতে পারবে। দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ৭১-এর ২৪ আলাদা কিছু নয়, ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনাও পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তার অভিযোগ, যারা ৭১ আর ২৪-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। রাজধানীর ধানমন্ডিতে সেহরির সময় একটি আবাসিক ভবনে র্যাব পরিচয় অভিযানের নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল লুটে নিয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। র্যাবের পোশাকে ২০ থেকে ২৫ জন ঢুকতে দেখা গেছে ভবনের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। র্যাবের পোশাক পরে ভোর ৪টায় এভাবেই ধানমন্ডির একটি বহুতল ভবনে প্রবেশ করে ২০ থেকে ২৫ জনের একটি দল। অভিযানের নামে তছনছ করে পুরো বাড়ি। ডাকাতরা ধানমন্ডির ৮ নম্বরের এই বাড়িতে মূল গেট টপকে প্রবেশ করে একে একে সব ফ্লোরে তল্লাশির নামে লুটে নেয় স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। সবাই র্যাবের পোশাকে, তো তারা সিঁড়ি থেকে উঠতে আছে, তো ওটাই সাথে সাথে বলতেছে তোরা কোনো কথা বলবি না, কোনো লড়াচড়া করবি না, তোদের মোবাইলগুলো দে সব। তো উপরে মোবাইলগুলো নিয়েছে আমাদের সবার। পরে ভবন মালিকের বাসায় হানা দেয়, তছনছ করে সবকিছু, সেখান থেকেও লুট করে অর্থ ও মূল্যবান জিনিসপত্র। তারা গেট টপকে ভিতরে আসার পরে আবার একটা কলাপসিক্যাল গেট, কেচি গেট দেওয়া আছে, সেটাতে তালা দিয়ে দারোয়ানরা নামাজ পড়ছিল, সেটার তালা তারা কেটে নামাজ অবস্থাতেই দারোয়ানদেরকে তারা জিম্মি করে ফেলে, জিম্মি করে মোবাইল টোবাইল নিয়ে নেয়। মিনওয়াইল আমাদের যে ড্রাইভার ছিল, আমার শ্বশুরের যে ড্রাইভার, সে আবার মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। এর মধ্যে তো তারা ৩০ জনের মধ্যে ২০-২৫ জন উপরে উঠে আসে, ৫-৭ জনের মতো হয়তো নিচে ছিল। স্টেপ বাই স্টেপ প্রতিটা ফ্লোরে, যেমন দোতলা, ৩তলা, ৪তলায় যে অফিসগুলো আছে, অফিসের পিয়নরা থাকে এখানে বা সিকিউরিটি গার্ড টাইপের আছে, তো তাদেরকেও জিম্মি করে, তাদের মোবাইল নিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায় লুটের মাল ও অর্থ নিয়ে। ৪ জনকে ধরতে পারছে, বাকিরা সবাই পালাই গেছে। ম্যাক্সিমাম ২৫-৩০ জন ছিল। যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। রাতে ডাকাতির ঘটনা ঘটেছে, ৪ জনকেও হাতে নাতে আটক করা হয়েছে স্থানীয় জনগণের সহায়তায়। তবে তাদের পরিচিতি এখনো শনাক্ত না। বিস্তারিত আগামীকাল আপনাদেরকে ব্রিফিং করা হবে। ভবন মালিক একজন ব্যবসায়ী, তাকে অপহরণের চেষ্টাও করেছিল ডাকাত দল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মতিঝিলে দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয়।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে এবং মোহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ আরও অনেকে। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কাল বক্তব্য রাখবেন ওয়াও সম্মেলনের প্ল্যানারি সেশনে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর বার্তা। মহান স্বাধীনতা দিবস আজ, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য বিএনপি মহাসচিবের। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এনসিপি, বললেন নাহিদ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।